বানের পানিতে বান্দরবানের অধিকাংশ সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রামের সাথে জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ভোগে রয়েছে অসংখ্য মানুষ। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়ার বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। চকরিয়ায় বড়ইতলিতে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছে এক কিশোরী। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। রেলপথ ডুবে থাকায় এখনো বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজারের রেল যোগাযোগ। এদিকে বাঁশখালীর বাহারছড়ায় বানের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গড়বাড়ি নিচু স্থান আছে, যেমন মনিরঝিল, খাবার খুব ধরেন, এগুলো পানিতে অলরেডি ডুবে গেছে। গড়ে বন্যার পানি ঢুকে গেছে। বন্যার পানি ঢুকার কারণে মানুষ রান্না বান্না করে খেতে পারতেছে না। মৌলভীবাজারের রাজনগরের আকুয়া গ্রামে বানের পানিতে তলিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বন্যা ও জলাবদ্ধতার কারণে রাঙামাটির সাজেকে আটকে পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃষ্টির তীব্রতা কিছুটা কমায় আগামী ২ দিনে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি কিছুটা কমতে পারে। তখন বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়া শুরু করবে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। পূর্বাভাস কেন্দ্রের আভাস, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চলমান বন্যা পরিস্থিতিও ধীর গতিতে উন্নতি হবে। তবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নিচু এলাকা প্লাবিত হতে পারে। আগামী ২ দিনে তিস্তা নদীর পানিও বিপদসীমা অতিক্রম করে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে বন্যা দেখা দিতে পারে। পানি কমছে এবং আমরা যেহেতু এটা একটা আকস্মিক বন্যা, পানি যতটা দ্রুত আসে ততটা দ্রুত নেমে যায় এবং আমরা আশা করছি অতি দ্রুতই পানি আবার বৃষ্টিপাত কমে যাওয়া মাত্র পানি আবার দ্রুতই চলে যাবে। অর্থাৎ এই বন্যা দীর্ঘায়িত হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। আবহাওয়া অফিস জানিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অন্তত আরও ২ দিন চলতে পারে। আজকের যে অ্যানালাইসিস আছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ১১-১২ তারিখ পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকাল, নর্মাল যে বৃষ্টি সেই বৃষ্টি হবে, এরকম এক্সট্রিম লেভেলে বৃষ্টি থাকবে না। এটা আমরা আশা করি ১১-১২ তারিখ পরে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টি পুরোপুরি বন্ধ না হওয়ায় এখনও পার্বত্য এলাকায় পাহাড় ধসের সতর্কতা বহাল রয়েছে। সব সমুদ্র বন্দরে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।